আসসালামু আলাইকুম বন্ধুরা, কথায় আছে নাক নাই আইলার, নাক নাই জাইলার। এটা হচ্ছে গ্রামীণ প্রবাদ। অর্থাৎ এই কথার মূল মর্মার্থ হচ্ছে যে আসলে যদি জেলে মাছ ধরতে গিয়ে মাছ নাও পায়, তারপরে কিন্তু সে জাল বওয়া বন্ধ করে কিন্তু বাড়ি আসে না, অর্থাৎ তাকে জাল বাইতেই হয়। ঠিক কৃষক যারা কৃষিকাজ করেন তাদের কিন্তু নাক নাই, অর্থাৎ তাদের লজ্জা নাই, অর্থাৎ তারা যদি লস খায় তারপরেও কিন্তু সেই আবাদ করতেই হয়। যেমন ফুলকপির দাম অত্যন্ত সস্তা, তারপরেও এখন মূলার দামও সস্তা, অর্থাৎ মূলাও কিন্তু লোকজন খেতে যাচ্ছে না। তারপরে কি করব, কারণ জমিতে হলে তো আর এটা ফেলে দেওয়া যাবে না। এর জন্য এগুলো ব্যাপারের সাথে কন্ট্রাক্ট হয়েছে এইভাবে যে তোমরা এখান থেকে নিয়ে যাও, ক্ষেত পরিষ্কার করো, ক্ষেত পরিষ্কার করার পরে যদি কোনো কিছু টাকা পাওয়া যায়, লাভ করার পরে যদি 2 টাকা হয় তো আমাদেরকে দিও, নষ্ট দেওয়া দরকার নাই। অর্থাৎ এই যে লেবারগুলো দিয়ে এই খুব মূলাগুলো কাটা হচ্ছে, লেবার বিল কিন্তু কৃষককে ঠিকই দিতে হবে, আমাদেরকে ঠিকই দিতে হবে। কিন্তু মাঝখান থেকে যারা ফরিয়া বা পাইকার তারা কিন্তু আমাদের কাছে নিয়ে যাবে, নিয়ে তারা নিতে চাচ্ছে না, তো তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে যে আপনারা নিয়ে যান, নেওয়ার পর বিক্রি করবেন, বিক্রি করার পরে যদি আপনাদের প্রফিট কিছু থাকে আপনাদের টাকা রাখে আমাদেরকে কিছু দিয়ে দিন। অর্থাৎ এই হলো বর্তমান সবজি চাষি কৃষক যারা আমরা আছি, আমাদের বাস্তব হাল বা চিত্র। এখানে বন্ধুরা আমি প্রথমেই বলছি যে আমাদের নাক নাই বা আমাদের লজ্জা নাই, তার কারণ হচ্ছে আমাদেরকে এই কৃষিকাজ করতেই হবে, এছাড়া বিকল্প কোনো কিছু কিন্তু নাই আমাদের। অর্থাৎ আমাদের জমির লসের পর লস হলেও কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে। এই ফুলকপির দাম পড়ে গেছে, মূলার দাম পড়ে গেছে, সবজির দাম, বিভিন্ন সবজির দাম পড়ে গেছে, কিন্তু জমিতে আমরা বপন করেছি, কিন্তু এগুলো কী করবো, এগুলো তো এখন কিছু করার নাই। আমি এর আগে বন্ধুরা একটা ভিডিও দিয়েছিলাম ফুলকপি ক্ষেত থেকে ফুলকপি নষ্ট বা কাটার দৃশ্য, বা ড্যামেজ করতেছি, ধ্বংস করতেছি, এর একটি দৃশ্য। অনেকে আমার সমালোচনা করেছেন, অনেকে বলেছেন যে এগুলো মানুষকে দেওয়া হচ্ছে না কেন। কিন্তু বন্ধুরা, এলাকার এমন একটা প্রভাব বা অবস্থা হয়ে গেছে যে আসলে কাউকে যদি আপনি বিনামূল্যে এইগুলো নিয়ে খেতে বলেন, তারপরেও কিন্তু তারা নিতে চায় না, অর্থাৎ তারা খেতে চাচ্ছে না। অর্থাৎ এত বেশি পরিমাণ আবাদ হয়েছে এবং এত বেশি পরিমাণ উঠেছে যে মানে বাঘকে যদি বলা হয় যে তুমি আমাকে খাও, অর্থাৎ বাঘও আমাকে ধরে ধরে খাবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এই জন্য যারা কৃষিকাজ করি আমরা, আমাদের যদি দাম পড়ে যায় তবে সেক্ষেত্রে কিছুই করার থাকে না। এই জন্য কৃষক বিকল্প চিন্তাধারায় ঢুকছে। তারা আপনারা জানেন যে হয়তো নেশাজাত যে দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু আবাদ কোনো ক্রমেই স্বাস্থ্যসম্মত না বা পরিবেশসম্মত না। তার ভিতরে হচ্ছে তামাক। আমাদের এই সবজি চাষের ব্যাপকভাবে যদি দাম কমে যায়, তবে আমি আশঙ্কা করতেছি যে আমাদের এলাকার যারা অসচেতন কৃষক রয়েছে, যারা আসলে বেশি মুনাফা বা টাকার লোভ বেশি করে, তারা কিন্তু আসলে এই তামাক চাষে ঝুঁকে যাবে, এটা একটা আশঙ্কা করতেছি। কারণ এই সুযোগটাকে তামাক চাষিরা বা যারা তামাক বা টোবাকোর সাথে জড়িত, টোবাকো কোম্পানির সাথে জড়িত, তারা কিন্তু এই আমাদের এই সবজি চাষের বাজারটাকে নিয়ে যাবে এবং আমাদের যারা কৃষক রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে অফার করা হয়েছে। অর্থাৎ তাদেরকে বিঘা প্রতি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে তাদেরকে তামাক চাষে উৎসাহিত করতেছে। এটা একদিকে যেমন মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি, আরেকদিকে পরিবেশের জন্য হুমকি, আর এটা কোনো ক্রমেই ভালো না। জমির আইলে বন্ধুরা মূলা ট্যাবা দিয়ে সেখানে আবার পরিষ্কার করে সেগুলোকে নিয়ে আবার
ট্রাক বোঝাই করতে হবে। ঝক্কি ঝামেলা বন্ধুরা কম না, অর্থাৎ এই জমি থেকে এগুলো কিন্তু প্রসেসিং করাটা বা এই প্রক্রিয়া করাটাও কিন্তু অনেকটা সময় এবং অর্থ খরচ হয়। কিন্তু এর বিনিময়ে কী হয়েছে, যারা পাইকার তারা বলছে যে আমরা বিক্রি করার যদি বিক্রি করতে পারি তবে আপনারা কিছু টাকা পাবেন, আবাদ করে তাছাড়া টাকা পাবেন না। অর্থাৎ আমাদের কামলার দাম পুরোটাই লস। ফিরোজের ফোন দেই। তো এই হচ্ছে আমাদের সবজি চাষি যারা তাদের পাইকার অর্ডার আছে, বাস্তব অর্ডার দেয় তাহলে আবার কামলা চিত্র। দিয়ে আবার কাটা শুকনো আর কি। হ্যাঁ, তারপরেও কি করার, আচ্ছা। অর্থাৎ তারপরেও কাজ করতে হবে। আজকে 3 কেজি। টাকা আসুক বা না আসুক, হ্যাঁ, 3 আমাদের কেজি কত জমি করে? বন্ধক রাখি বা ভিটামাটি বিক্রি করি, তারপরে কিন্তু এই লেবারদের বিল দিতেই হবে, জমি পরিষ্কার করতেই হবে, এর বিকল্প কোনো নাই। যে কথা বলতেছিলাম বন্ধুরা, যে এই সবজি চাষের বাজারটা যদি তামাক চাষ দখল করে নেয় তবে সেক্ষেত্রে বাংলাদেশের আমাদের এই মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আরমারা গ্রাম কিন্তু একটা উৎকৃষ্ট সবজি চাষের এলাকা। এই এলাকায় পর্যাপ্ত পরিমাণ আগাম থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত সবজি চাষ হয় এবং অত্যন্ত ভালো মানের সবজি এখানে কিন্তু আবাদ হয়। কিন্তু এই এলাকাটা যদি আশঙ্কাজনকভাবে তামাক চাষের প্রতি মানুষ ঝুঁকে পড়ে তবে সেক্ষেত্রে এই নেশাজাতীয় দ্রব্যের আবাদ হবে। সাধারণ কৃষক কিন্তু আসলে পরিবেশ বা স্বাস্থ্য সম্পর্কে ততটা সচেতন নয়, যার কারণে তারা কিন্তু ওই ফাঁদে পড়ে যাবে। অর্থাৎ টোবাকো কোম্পানির বিভিন্ন টোবাকো কোম্পানি কিন্তু এখনই আবার ইতিমধ্যে অফার করছে, তাদেরকে 1 থেকে 1.5 লক্ষ টাকা অগ্রিম প্রদান করে তাদেরকে তামাক বিসি দিচ্ছে, বিনামূল্যে তামাক বিসি দিচ্ছে। তারপর হচ্ছে এই সার দিচ্ছে, দেওয়ার পর তাদেরকে তামাক চাষে উদ্বুদ্ধ করতেছে। এতে করে আমাদের এলাকায় ব্যাপক হারে তামাক চাষ বৃদ্ধি পাবে। তামাক চাষ বৃদ্ধি পেলে আমাদের যে সবজি চাষ, যেটা আসলে নিত্য প্রয়োজনীয় যে সবজি আমরা খাই, বাজারে যে সবজি আসে, এই সবজির আবাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। আর সবজির আবাদ বন্ধ হলে বন্ধুরা যেটা হবে সেটা হচ্ছে সবজির দাম কিন্তু আবার আকাশচুম্বী হয়ে যাবে। মানুষ কিন্তু একটু স্বল্প মূল্যে যে সবজি কিনবে তা কিন্তু কিনতে পারবে না। আর এর জন্য কিন্তু আসলে আমাদের পরিবেশটা এবং পারিপার্শ্বিক অবস্থায় দায়ী। কারণ হচ্ছে এখন বর্তমানে যে সবজির দাম পড়ে গেছে, এই সবজির দাম পড়ে যাওয়ার কারণেই কিন্তু মানুষ বা আমরা যারা কৃষিকাজ করি তারা কিন্তু আসলে এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি বা মুখ ফিরিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই ফুলকপিগুলো আসলে 3 টাকা কেজি বা 2 টাকা কেজি বিক্রি করতেছি। অর্থাৎ এই জন্য আমরা ফুলকপি কাটা অটোমেটিক বন্ধ করে দিয়েছি। অর্থাৎ এগুলো তো কাটা লাভ নেই। অর্থাৎ এগুলো থেকে আমাদের এই বাজারে যে বিক্রি করবো, এই বাজারে বিক্রির করার যে কস্টটা, এই কস্টটা কিন্তু আমাদের উঠবে না। আমি এটার প্রোডাকশন খরচ এবং এটা যে পরিচর্যা খরচ বাদই দিলাম, এটা বিক্রি করতে যে খরচটা হবে সেই খরচটা কিন্তু আমাদের এখন উঠতেছে না। এই মূলাখাত দেখতেছেন, বিশাল মূলাখাত, এই মূলাখাত থেকে কিন্তু আসলে আমাদের এই বেনিফিট আসবেই না। অর্থাৎ কামলা দিয়ে এগুলো উঠিয়ে পরিচর্যা করে কিন্তু এগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো কিনা সন্দেহ আছে। কারণ আপনি আগেই বলেছি যে পাইকাররা বলেছে যেটা বিক্রি করতে পারলে আমরা টাকা আপনাদের দিব, নচেত আমরা দেবো না। তো ক্ষেত পরিষ্কার করার একটা প্রসেসিং বন্ধুরা। তো ভালো থাকবেন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন। এই হচ্ছে অবস্থা, ভালো থাকবেন।